হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তো ক্রিসমাস বড়দিন, তো ক্রিসমাসের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছিলাম আমাদের বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের চার্চটা সত্যি অসাধারণ হয়, সেই জন্য এখানেই চলে আসলাম। তো তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, আমরা এখন টোটো ধরে নিয়েছি, আর এবার টোটো করে যাব যেখানে চার্চটা আর কি হয়েছে সেখানে। তো আমরা এই যে এখন নেমেও পড়েছি টোটোর থেকে। এবার আমরা হাঁটা পথে যাব, যেহেতু অনেক ভিড় ভাট্টা, সেই জন্য ওইদিকে টোটো আজকে আর যাবে না। তো ওটা তো অন্য রুট, সেই জন্যই। তো আমরা এই যে নেমে হাঁটতে হাঁটতে একটু আগিয়ে যেতেই এখানে একটা খ্রিস্টানদের স্কুল নাকি আমি জানি না সঠিক, তবে এখানটাও খুব সুন্দর ডেকোরেশন করে, যার জন্য এখানে সবাই আর কি চার্চে যাওয়ার আগে ঢোকে। তো এই দেখো, এখানে সুন্দর ডেকোরেশন করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই জায়গাটা ফাঁকা দেখছো, কিন্তু ভেতরটা ভিড় আছে। আর আমরা পুরো ব্লগটা দেখো, প্রচুর প্রচুর মানুষের ভিড়। তো শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলির জন্য এত কষ্ট করে ভিডিওটা আমি করেছি। তো প্লিজ স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখানে কৃষ্ণনগরে গেছো তারা তো জানোই কত সুন্দর হয়েছে, আর যারা যাওনি তারা আমার ব্লগটা দেখবে। আর যারা গেছো তারাও কিন্তু আমার ব্লগটা দেখো অবশ্যই। আর এখানে খুব সুন্দর একটা থিম করেছে যিশুর আর কি জন্ম নিয়ে, তো ভালোই লাগলো। আর ওই দেখো সান্টা ক্লজ। তো যাই হোক, এখানটা খুবই ভালোই লাগলো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যেখানে মেন সেখানটায় আর কি যাচ্ছি, যেখানে প্রচুর বড় মেলা বসেছে এবং গির্জা আছে, চার্চ আছে, আর অনেক কিছু আছে। তো সেখানেই আমরা এখন হেঁটে হেঁটে একটু হাঁটা পথ, বেশি দূরও না, দেখাই যাচ্ছে, কিন্তু একটু ভিড় কাটিয়ে তো যেতেই হবে। আর এইটা কি, কেউ কি জানো? এইটা না আমি জানি না এটা কি, কিন্তু হয়তো এটা খ্রিস্টানদের কিছু, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই সাদা যে বাড়িটা সেটা কি। ঠিক আছে, কৃষ্ণনগরে। তো আমরা তো এই দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর এই দেখো কত মেয়েদের জিনিস, বাচ্চাদের খেলনা, বেলুন, সুন্দর লাইটিং বেলুন, নানান রকম জিনিস। আর আশেপাশেও দেখছি যীশু খ্রিস্টের মূর্তি আর কি স্থাপন করা, তো ভালো লাগছিল দেখে। আর এই যে যেমন এখানে একটা আর কি যীশু খ্রিস্টের স্থাপন করেছে, আর সত্যি অসাধারণ লাগছিল। আর ভেতরে যাচ্ছিলাম যত, ততই মনটা যেন ভরে যাচ্ছিল, কারণ কত সুন্দর সুন্দর জিনিস। আর এই যে যেমন এইটা একটা সুন্দর একটা থিম করেছে, আবার অনেকে নানা রকম জিনিস বিক্রি করছে। আর সত্যি মানে এই খ্রিস্টানদের এই মেলাটা সত্যি অসাধারণ লাগে। যেমন আমাদের দুর্গা পুজোর আর কি বাঙালির বড় উৎসব, তেমন ওদেরও এই বড়দিনটা হয়তো বড় উৎসব। আর এইটা কি, আমাদের যেমন এক রকম ধর্ম, তাদের এক রকম ধর্ম। তো আমার সত্যি সবই ভালো লাগে। আমার অত আমি জাতপাতের বিচার করি না, মানুষ ভালো হলেই ব্যাস, আর কিছু না। আমরা তো সবাই একই মানুষ, একই রক্তে মাংসে গড়া, তাই না বলো? তো সেখানে জাতপাতের আমরা বিচার করি না বলেই কিন্তু আজকে তারা আমাদের উৎসবে যায়, আমরা তাদের উৎসবে যাই, এইভাবেই যেন আমরা সারা জীবন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। ও তারপরে এই দেখো, আমরা চলে এসেছি চার্চের অনেকটাই কাছে, এবার আমরা চার্চে ঢুকবো। তো এই যে ঢোকার মুখে কি সুন্দর দেখো মেলার আর কি একটা ভিউ, খুব সুন্দর লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমরা এই চার্চের মধ্যে ঢুকবো।
বাইরেও অনেক দোকানপাট বসেছে। তো আর এই গেটের মুখটাই প্রচণ্ড ভিড় হয়, জানি না কেন গেটের মুখে এত ভিড় হয়। ভেতরটা অনেকটা বড় জায়গা, তবুও গেটের মুখে ভিড় হয় কেন বুঝতে পারলাম না। আর ভেতরটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর লাগছিল। চলো ভেতরটাও তোমাদের ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার তো দারুণ লেগেছিল এখানে এসে। তো আমার বরকে আমি ডাকছিলাম যে চলো ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের বন্ধুদের। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে তোমাদের জন্য আর কি ভেতরে চলে আসলাম ভিড় কাটিয়ে। আর ভেতরটা অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর কেন ভালো লাগবে না বলো, এখানে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। সে কি করেছে মানুষের জন্য, কি করেনি, সমস্তটা এখানে রয়েছে। আর সত্যি ওনার আর কি যেসব কথা এখানে লেখা আছে পড়ছিলাম, মনটা পুরো ভরে যাচ্ছিল সত্যি। আর এ দেখো মৌমিতাদি তোমাদের একটু স্মাইল করে দিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি গির্জার উদ্দেশ্যে, কারণ আমাদের চার্চটা ঘোরা হয়ে গেছে সেই জন্য। তো ক্যামেরাটা আমার বর জানি ধরে দিচ্ছিল। আর এই দেখো আমার বরমশাই। তো আমরা এখন এই যে গির্জার দিকে যাব। তো এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইবার প্রচণ্ড ভিড়ের মুখে আমাদের পড়তে হচ্ছে, কারণ এই যে গির্জার গেট, বললাম না গেটে কেন ভাই এত ভিড় হয়। ভেতরে ঢুকতে যে কষ্টটা হয়েছে, ভেতরে এত বড় একটা মাঠ, তবুও ওই গেটটার মুখে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে শহে শহে মানুষ এখানে, মানে লাখ লাখ মানুষও হয়ে যেতে পারে, কারণ প্রচুর ভিড় প্রচুর। তো আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, একটুখানি ধৈর্য ধরে দেখো। আর তোমাদের জন্য চেষ্টা করব আগামী দিনে অনেক কিছু আর কি সুন্দর সুন্দর ভিডিও করার। আর তারপরে এই দেখো আমি আর মৌমিতাদি ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, তাই জন্য আমরা ছেলে মানুষই করছিলাম। আর তারপরে আমি আর মৌমিতাদি আবার আমরা একটু মেলা করে নিলাম, কারণ আমাদের ছোটোবেলায় সে একটা ছড়া আছে না, বন্ধু বান্ধবের সব এক জায়গায় হয়ে নিয়ে বলতাম চল ঘোর, আর এই গানটা করি মেলা আমরা করি খেলা। তো সেটাই এখন মনে পড়ে গেছিলো, তাই জন্য আমরা একটু মেলা করে নিলাম। তারপরে এই যে ভেতরে ঢুকবো, তা আমার বরকে বললাম যে ক্যামেরায় দেখো, বলছে ভিডিও করা যাবে না, এখানে সাইনবোর্ডে লেখা আছে। তবুও আর কি গির্জার মধ্যে একটু ভিডিও করতে দিচ্ছিল, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুকু আর কি পেরেছি। পুরো ভিডিও না বললে একটু ভিডিও করতে দিচ্ছিল, সেই জন্যই আর কি যেটুকু আর কি দেখাতে পারলাম। তারপরে আমরা ওখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে এবার আমরা একটু মেলাটা ঘুরে নেব। আর তার আগে আমরা এখানে সুন্দর সুন্দর সিনারি আছে, যেগুলো অনেকে ড্রয়িং করে আর এখানে আর কি সবাইকে, হয়তো এগুলো বিক্রি হবে, আমি সঠিক জানি না। আর খুব সুন্দর সুন্দর সিনারি, তো ভালোই লাগছিল দেখতে, অনেকেই দেখতে আসছিলো, তাই আমরাও আবার একটু চলে আসলাম। তো তারপরে আবার আমরা এগুলো দেখা হয়ে গেছে, তারপরে এখান থেকে বেরিয়ে আর একটা পাশেই একটা চার্চ, এটা চার্চ কি হয়তো বলে, আমি সঠিক জানি না, আমি তো ফার্স্ট টাইম আসলাম। তোমরা অনেকে যদি কেউ দেখে থাকো আমার এই ব্লগটা, কৃষ্ণনগরে গেছিলাম চার্চে, তো অবশ্যই বলো এটা কী জিনিস। তো আমার সঠিক আমি জানি না, তাই জন্যই আর কি বললাম। তো আমরা এখন এই ওপরে উঠবো, নিচ থেকে তো ওপরটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য আর তস হয়েছিল না যে কখন এই ওপরে উঠবো। তো প্রচুর ভিড় কাটিয়ে আমরা এই যে অবশেষে ওপরের দিকে যাচ্ছি, যীশু খ্রিস্টের ওই যে স্ট্যাচুটা আছে ওপরে সেখানটায়। তো সত্যি আর ওখানে গিয়ে মানে ভালোই লাগছিল।
আর নিচে এই জায়গাটায় কি সেটা তো এখন জানি না, চলো আগে ওপরটার থেকে ঘুরে আসি, তারপরে এই নিচে এখানে সবাই যাচ্ছে ওখানে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার বর যেহেতু ক্যামেরাটা ধরে দিচ্ছে সেই জন্য সুবিধাই হচ্ছে, কারণ ও সবটুকু ফুল তুলে নিতে পারছে। আর আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো, এত ভিড় কাটিয়ে ভিডিও করা মানে সত্যি অসম্ভব ব্যাপার। যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট হয় এত ভিড়ের মধ্যে ভিডিও করতে। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে ওপরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিচে নেমে আসলাম। তো এসে এই দেখো আমরা এই নিচে বললাম না কি আছে এখানে, তো এখানে একটা যীশু খ্রিস্টের আর কি দেহ রয়েছে, যেখানে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। তো খুবই সুন্দর লাগলো, তা দেখে আর কি বেরিয়ে আমরা চলে আসলাম মেলার দিকে। আর মেলার দিকে আসতেই আমার বর আমাকে একটা লাইটিং হেয়ার ব্যান্ড কিনে দিল, তো সেগুলোটাই আমি মাথায় দিয়ে যাচ্ছিলাম। তো অবশ্যই এটা আমার বোনের জন্য কেনা হয়েছে, ওকে দিয়ে দেবো। তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটা স্প্রিং পটেটো কিনে নিয়েছি এবং আমরা সেটা দুজন মিলে খেয়ে নেব। তো একটা জিনিস শেয়ার করে খেতে খুবই ভালো লাগে ভালোবাসার মানুষটার সাথে, তো আমরা এরকম মাঝে মধ্যেই করি। তা যাই হোক, ওকেও আমি একটু খাইয়ে দিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম, টোটোতে উঠে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আর আমরা আজকে জানো তো দৌড়ে ট্রেন ধরেছি, না হলে পেতাম না, ট্রেনে তো গিয়ে হাঁপাচ্ছিলাম। সো আমরা এখন এই যে বিনগর স্টেশনে এসে একটু বসলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তারপরে এই যে আমি আমার বাবার বাড়ি চলে আসলাম। আজকে 25শে ডিসেম্বর বাবা আসতে বলেছিল, নেমন্তন্ন করেছিল যে খাওয়া দাওয়া করবি এখানে সবাই মিলে একসাথে, তো সেটা আর হয়নি কারণ আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা এখন লাস্ট ব্যাচ রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যারা এসেছিলো তারাও খেয়ে চলে গেছে।